নমস্কার, হাই নিউজ নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ক্লাব বন্যপ্রাণ নিয়ে আমি মৌহা রয়েছে আপনাদের সঙ্গে। আর আজকে আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি পেশায় একজন বিজ্ঞানী আর নেশায় বার্ড ফটোগ্রাফার। আমাদের সঙ্গে রয়েছেন প্রসেনজিৎ সিংহদেও। স্বাগত জানাবো প্রসেনজিৎ দা আমাদের অনুষ্ঠানে আপনাকে। আর প্রথমেই যেটা সবার সঙ্গে কথা বলে একদম প্রথমে যেটা জানতে ইচ্ছে করে সেটা হলো, আমি এতদিন পর্যন্ত অনুষ্ঠান করে বুঝেছি যে ফটোগ্রাফি করা পেশা, মানে আমাদের স্টুডিওতে অন্তত যারা এসেছেন সেই সংখ্যাটা একটু কম, বরং নেশা বেশি। যারা ফটোগ্রাফি করেন তাদের পেশা হয়তো অন্য থাকে। প্রসেনজিৎ দা তেমনই একজন মানুষ। একটু জানতে চাইবো যে বিজ্ঞানী মানে প্রচন্ড সবসময় ওই কাজের সঙ্গেই যুক্ত থাকা, তার পাশাপাশি হঠাৎ করে কি করে মনে হলো যে বার্ড ফটোগ্রাফি করবেন? বেড়াতে ভালোবাসতাম, ভালো লাগতো। তো প্রথমে যখন চাকরিতে ঢুকলাম তখন রোজগার করতে শুরু করলাম, তখন একটা ভালো ক্যামেরা কিনলাম। তো জেনারেলি যেটা হয় যে সে ক্যামেরায় এমনিতে যখন খালি চোখে পাখি দেখছি তখন খুব একটা বোঝা যায় না, একটা কালো জিনিস গাছের মধ্যে লাফালাফি করছে, খুব একটা বোঝা যায় না। তো সেটা অনেকে বাইনোকুলার দিয়ে দেখে ইন্সপায়ার্ড হয়, অনেকে টেলিস্কোপ দিয়ে দেখে ইন্সপায়ার্ড হয়। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি ওই একটা ক্যামেরা কিনেছিলাম, দামি ক্যামেরা, ছবি তুললাম। ছবি সে যখন ফুল রেজলিউশনের ছবি দেখা হয় তখন ওটা বেসিক্যালি একটা চমকে যাওয়ার মতন ব্যাপার। তো এইভাবেই লোকে আকৃষ্ট হয়। তো আমার ক্ষেত্রেও তাই হয়েছিল, একটা ক্যামেরা কিনেছিলাম, ক্যামেরাতে একটা ছবি তুলেছিলাম, তারপর বাবা এই পাখিকে এইরকম দেখতে। তো তখন এটা খুব একটা পপুলার হবি ছিল না, মানে বই এখন যেরকম বইয়ের পাতা উল্টালেই ফুল স্কেল ফুল রেজলিউশনে একটা ছবি দেখতে পাওয়া যায়, তখন ছিল না। মানে তখন আমি নিজের ছবি দেখেই বুঝতে পেরেছিলাম যে পাখিটা জিনিসটা কী জিনিস। তো সেইভাবেই অ্যাট্রাকশনটা বেড়ে যায়, সেইভাবেই এই হবিটা ডেভেলপ হয়েছে। শুরুটা কোথা থেকে হয়েছিল? আপনি অনুষ্ঠানের আগে যখন কথা বলছিলাম তখনই বলছিলেন যে কলকাতা থেকে শুরু হয়েছে। কলকাতার ঢাকুরিয়া লেকে কি প্রথম, নাকি না চিন্তামণি কর বার্ড স্যাংচুয়ারি? দেখুন, আমি তো 2009-এর আগে মেনলি বিদেশে এই পাখিটা দেখতাম। খুব একটা গাইডেন্স ছিল না, একটু এলোমেলো ছিল। ওই একটা পাখির ছবি তুললাম, দেখলাম, দারুণ লাগলো, আবার মনে হলো আবার গিয়ে ছবি তুলি, করতে গিয়ে আরেকটা পাখি দেখলাম। তো এটা বার্ডিং বা বার্ড ফটোগ্রাফি, এটা কিন্তু আমি কলকাতাতেই শুরু করেছি সিরিয়াসভাবে। এখানে কত কিছু মানুষের সংস্পর্শে এসে তারা জিনিসটা অনেকটা সিরিয়াসলি করতো অলরেডি। তো শুরু হয়েছে চিন্তামণি কর বার্ড স্যাংচুয়ারি বা জোকার, ওই যে IIM-এর পেছনে একটা বিরাট গ্রাসল্যান্ড আছে, এইসব জায়গা থেকে মোটামুটি সিরিয়াস। কিন্তু রেয়ার পাখি আপনি কলকাতা ঢাকুরিয়া লেকে দেখেছেন এবং সেখানে ছবি তুলেছেন। কলকাতায় দেখুন অনেক ছবি আছে আমাদের কাছে। হ্যাঁ, এই সেই ছবি, তাই তো? হ্যাঁ, এটা ক্রোবিল ড্রঙ্গ। আচ্ছা, একটু যদি বলেন মানে কিভাবে গেলেন, কিভাবে এই পাখির সন্ধান পেলেন আর তারপর ছবি তুললেন? ও আচ্ছা, এই ক্রোবিল ড্রঙ্গ ধরুন, এটাকে লোকে জানে যে এটা হিমালয়ের পাখি, বুঝছেন তো? এটা আমাদের কলকাতার গ্যাঞ্জেটিক প্লেন্সের পাখি নয়, এইভাবেই লোকে জানতো। তো হিমালয় অনেকবার গেছি অলরেডি, এটা খুব একটা আগে তোলা নয় ছবি, হয়তো 2-3 বছর আগে ছবি তোলার ছবিটা। তো হিমালয়ে ধরুন 7-8 বছর গেছি এবং বহু লোক গেছে, এই পাখি হিমালয়ে কেউ দেখতে পায়নি। ওই একবার হয়তো দেখেছি একটা গ্লিম্পস, সন্দেহ আছে সত্যি সেটা ক্রোবিল ড্রঙ্গ ছিল কি ছিল না। তো তারপরে এরকম একটা খবর এলো যে ঢাকুরিয়া লেকে নাকি ক্রোবিল ড্রঙ্গ দেখা গেছে, এক্সপার্টরা আইডিও করেছে। তো তখন মানে আর কি দেশের সব প্রান্ত থেকে লোক ফ্লাইট করে টিকিট করে এসে ঢাকুরিয়া লেকে ক্রোবিল ড্রঙ্গ দেখছে। তো আমিও চলে গেলাম একদিন সকালবেলা উঠে, আমিও দর্শন পেয়ে গেলাম, এই আর কি। আরেকবার যদি ছবিটা একটু দেখা যায় ফুল স্ক্রিনে, এমন একটা রেয়ার পাখি যেটা, এবং বলি দর্শক বন্ধুদের যে প্রসেনজিৎ দার কাছে কিন্তু এমন প্রচুর কালেকশন রয়েছে, প্রচুর এমন পাখির ছবি তিনি তোলার তার কাছে সুযোগ হয়েছে, যদিও প্রচুর কষ্ট করতে হয়েছে, যেগুলো সত্যি কিন্তু অন্য অনেকের কাছেই নেই যারা বার্ড ফটোগ্রাফি করেন। এবার একটুখানি আন্দামান দিয়ে শুরু করা যাক। প্রচুর লম্বা লিস্ট রয়েছে আমার কাছে আপনার তোলা ছবির। আমি যদি একটুখানি আন্দামানের ছবি দেখতে পারি প্রসেনজিৎ দার তোলার, হ্যাঁ একটু যদি বলেন এবার আমাদের দর্শক বন্ধুদের। এটা বার্ড কুকুডাভ, এটা একটা ওই ঘুঘু জাতীয়, কিন্তু এটা বেশ দেখা। এটা যেরকম নিকোবরে ক্যাম্পবেল বেতে নেমেই দেখেছি, এটা একটা ফিঙে, কিন্তু খুব রেয়ার প্রজাতির ফিঙে। আচ্ছা, নিকোবরে অনেক রকম পেঁচা পাওয়া যায়,
এটা আমাদের কলকাতার যে হাঁড়ি চাচা দেখেন সেটারই একটা ভাই, হুম ওটা ওই আন্দামান ইয়ে বলে ট্রিপাই বলে, আন্দামান ট্রিপাই। হুম। তা আমরা এই পাখি যেটা বলছিলেন প্রসেনজিৎ দা, একটু রেয়ারেস্ট পাখি, এই পাখির সম্পর্কে হ্যাঁ যদি একটুখানি সালাজেন্সিস, হ্যাঁ এটা ওই অ্যাসিড্রঙ্গ। ড্রঙ্গটা ধরুন ওটা হচ্ছে জিনাস, অ্যাসিড্রঙ্গ হচ্ছে আপনার স্পিসিস। তো অ্যাসিড্রঙ্গর মধ্যেই একটা সাব স্পিসিস এরকম সাদা সাদা হয়, আর ওই চোখের কাছে একটা সাদা প্যাচ হয়। এটা মানে দেখা পাওয়া ভীষণ রেয়ার। তবে এই পাখিটা একবার আমাদের বোটানিক্যাল গার্ডেনে দেখা গেছিল, কলকাতা শহরে বোটানিক্যাল গার্ডেনে দেখা গেছিল, কিন্তু তখন আমার সৌভাগ্য হয়নি গিয়ে পাখিটাকে। আপনি আন্দামানে তুলেছেন, বসে আছে এমন জায়গাতে, আন্দামান নিকোবরে আপনি বসে আছেন যেখানে যে পুরো মনে হচ্ছে যে যে কোনো সময় উড়ে যেতে পারে, কিন্তু মানে বসার স্টাইলটা দেখে তার মনে হচ্ছে যে কোনো সময় উড়ে যেতে পারে। মানে ছবিটা তুলেছেন কোথা থেকে, কতটা ডিস্টেন্স থেকে? এটা বেশ অনেকটা ডিস্টেন্স ছিল, ধরুন প্রায় 60-70 মিটার্সের ডিস্টেন্স ছিল। তবে ফিঙের ব্যাপার হচ্ছে ও খুব ওপেনে বসে এবং ও এরকম উড়ে যায়, গিয়ে একটা পোকা ধরে আবার এসে আবার মোরাললেস সেম জায়গাতে বসে। কত ঘন্টা অপেক্ষা করতে হয়েছে, নাকি মানে খুব তাড়াতাড়ি পেয়েছেন? এটা তাড়াতাড়ি পেয়ে গেছিলাম। আচ্ছা, এটা বার্ড গাইড আমাদের ওর একটা লোকেশন জানা ছিল যে এখানে পাখিটা প্রবাবল, সে জাহাজ থেকে নেমেই আমাদের দৌড় করি সেখানে নিয়ে গেছিল এবং গিয়ে আমরা লাকিলি দেখতেও পেয়ে গেছিলাম। এবার একটুখানি অরুণাচল আর অসমের যদি দেখতে পাই পাখি, বলছি লম্বা লিস্ট রয়েছে প্রসেনজিৎ দার তোলা ছবির, একটু যদি সেই ছবি দেখতে পাই আমরা। হ্যাঁ, বাহ, একটু যদি বলেন। ব্লাইথস কিংফিশার, এটা আমাদের ইন্ডিয়াতে যে 13টা কিংফিশার পাওয়া যায় তার মধ্যে এইটা দেখা সবচেয়ে কঠিন, এবং ইন্ডিয়াতে যত পাখি দেখতে পাওয়া যায় তার মধ্যে এটা ওয়ান অফ দ্য টাফেস্ট। তো খুব কম লোকই এই ছবিটা দেখেছে। এটা আমি পাক্কে টাইগার ন্যাশনাল টাইগার পার্কে গিয়ে এই ছবিটা পেয়েছি। তো এর একটা বেশ ভালো গল্প আছে, সেটা কোনো সময় বলা যেতে পারে না, এখনই আপনি বলতে পারেন। হ্যাঁ, আমরা এখনই শুনতে চাই। আচ্ছা, তো এটা বেসিক্যালি ওই ফেব্রুয়ারি বা মার্চ মাসে, ফেব্রুয়ারি এন্ড বা মার্চের ওই সময় এটা একটা নেস্টিং পিরিয়ড থাকে এর, এবং ওই সময় পাক্কেতে গেলে এটা দেখার চান্স ভেরি হাই। তবে ওটা বেশ একটা রিভার বেডের মধ্যে দিয়ে ট্রেক করে যেতে হয়, যে বোল্ডার টোল্ডারের ওপর পা দিয়ে। হ্যাঁ, এবং তারপরে ও নেস্টের সামনে আপনি ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও যে আপনি এই পাখিটাকে দেখতে পাবেন তা না। ও মানে তীরের বেগে এসে সাঁ করে নেস্টে ঢুকে যাবে, ও বারো করে, ও ওই কোনো মাড ব্যাংকে ও বারো করে, তো তীরের মতন এসে সাঁ করে ঢুকে চলে যাবে, আবার সাঁ করে বেরিয়ে চলে যাবে। 2-3 ঘন্টা আর পাখির কোনো দর্শন পাবেন না। তো সকালবেলা যখন এই পাখিটাকে আমরা দেখতে যাচ্ছি, তো তখন দূর থেকেই দেখছি যে হাতির ডাক, পাক্কেতে প্রচণ্ড হাতির উপদ্রব, এবং আমার যে বার্ড গাইড তার নিজের বড় দাদাকে হাতিতে মানে মেরে দিয়েছিল, তো তারও একটা সাইকোলজিক্যাল ফিয়ার আছে হাতির প্রতি। তো প্রথম দিন আমরা প্ল্যান অ্যাবান্ডন করলাম, গেলাম না। দ্বিতীয় দিন তো হাতির ডাক ফাঁক পাইনি, আমরা রিভার বেড দিয়ে হাঁটছি। তো হাঁটতে হাঁটতে কিছুক্ষণ পরে ওই কুটকাট আওয়াজ, হাতি প্রচণ্ড সাইলেন্ট। হাতি মানে আপনার 10 ফিট দূরেও যদি থাকে আপনি কিচ্ছু বুঝতে পারবেন না, ও এমনভাবে চলবে ও শুকনো পাতার উপর দিয়ে, কিন্তু কোনো মড়মড় আওয়াজ কিচ্ছু হবে না। তো এইরকম রিভার বেড দিয়ে কিছু দূর হাঁটার পরে আমরা বুঝতে পারলাম যে উই আর ট্র্যাপড, কি সামনে দিয়েও হাতি পেরোচ্ছে, পেছন দিয়েও হাতি পেরোচ্ছে। তো এবং তখন আমরা ব্যাপারটা বুঝতে পারলাম যে হাতির বেসিক্যালি ওখানে ডেলিভারি হয়েছে। আচ্ছা, তো হাতির ডেলিভারি হলে হাতি 7 দিন 8 দিন ওই জায়গায় মানে মুভ করবে না। নর্মালি ধরুন আজকে এখানে হাতি আছে, কালকে কিন্তু এখানে হাতি থাকবে না। সুতরাং গতকাল আমরা হাতির ডাক পেয়েছি, আজকের হাতির ডাক পাইনি, আমরা ধরেই নিয়েছি এখানে হাতি নেই। হ্যাঁ, একদম রিস্ক ফ্রি জোন। আমরা বেশ ভালো মহানন্দে রিভার বেড দিয়ে মার্চ করে যাচ্ছি। তো কিছু দূর গিয়ে দেখলাম যে উই আর ট্র্যাপড, সামনেও হাতি পেছনেও হাতি, এখান দিয়েও ক্রস করছে ওখান দিয়েও ক্রস করছে। তো ওই তখন আগুন টাগুন জ্বালানো হলো। আমার বার্ড গাইডের তো ওই একটা ফিয়ার আছে, আমি বললাম সাইকোলজিক্যালি। তবে আমাদের যে ড্রাইভার ছিল মারাডোনা, ওর নাম মারাডোনা, সে কিন্তু প্রচণ্ড সাহসী। সে ওই খড়কুটো নিয়ে এসে, গাছপালা নিয়ে এসে আগুন টাগুন জ্বালালো,
আগুন জ্বালালে হাতিরা অনেকটা স্পেস দিল এবং আমাকে ওরা নেস্ট পর্যন্ত নিয়ে গেল, কারণ আমার সেই দিনটাই লাস্ট ছিল, 4 দিনের ট্রিপ ছিল, সেই দিনটাই লাস্ট। নিয়ে গিয়ে আমাকে ওরা একটা হাইড করে রেখেছে, হাইডে বসিয়ে দিয়ে ওরা আরেকটু এগিয়ে গিয়ে ওরা যেটা করে আগুন করে কিছু কাঁচা বাঁশ ওর মধ্যে ফেলে দেয়, যাতে কি হয় ওটা লাইক গান শট, ওটা বাস্ট করে, বিরাট আওয়াজ, দম করে বাস্ট করবে, এয়ারটা এক্সপ্যান্ড করে বাঁশটা ফাটবে। তো ওই জিনিসটা ওরা করতে লাগলো একটু কিছুটা এগিয়ে গিয়ে। তো ওখানে আমি 2-3 ঘন্টা বসেছিলাম, তার মধ্যে আমার এই ছবিটা হয়ে গেল, একটা সুন্দর ভিডিও হয়ে গেল এবং সেফলি উই রিটার্নড। যাক, কার্যসিদ্ধি হলো। হ্যাঁ, কারণ যেমনটা আপনি বলছেন যে তীরের বেগে ছুটেও নিজের বাসায় ঢুকে যায়, তারপর তো দেখা পাওয়া খুব মুশকিলের ব্যাপার। আপনি ছবিটা পেয়েছেন এবং সেই কারণে আমরাও দেখতে পাচ্ছি, আমাদের দর্শক বন্ধুদেরও দেখাতে পাচ্ছি। এবার একটু ভুটানের যদি কথা বলেন, আমরা সেই পাখি দেখবো আগে। ভুটানেও তোলা কিছু ছবি রয়েছে প্রসেনজিৎ দার, রেয়ার পাখি। হ্যাঁ, ভুটান সম্বন্ধে প্রথমে বলতে হবে ইটস এ ভেরি বিউটিফুল কান্ট্রি। এরা সবাই বুদ্ধিস্ট, এদের একটা রেসপেক্ট আছে, বন্য প্রাণের প্রতি একটা রেসপেক্ট আছে, এরা অতটা শিকার টিকার করে না। হ্যাঁ, তো একেবারে যে শিকার করে না তা নয়, তবে ওদের একটা মিউচুয়ালি ওরা সহবাস করতে পারে পশু পাখিদের সঙ্গে। তো ভুটানে এমন অনেক রেয়ার পাখি আছে যেগুলো আপনি ইন্ডিয়াতে প্রায় দেখতেই পাবেন না। হ্যাঁ, এগুলো হয়তো ইন্ডিয়াতেও আছে, কিন্তু ওই রকম আপনাকে 1 কিলোমিটার দূর থেকে দেখে সাঁই করে উড়ে পালিয়ে যাবে। হ্যাঁ, কিন্তু ভুটানে এইসব পাখি অনেক সময় বেশ সহজে দেখা যায়। তো ভুটান ইজ এ গ্রেট ডেস্টিনেশন ফর বার্ডার্স। এই পাখি নিয়ে যদি একটু কিছু বলেন, মানে এটা কলার্ড গ্রসবিক, এরকম 3-4টে গ্রসবিক আছে, এগুলো ইন প্রিন্সিপাল ইন্ডিয়াতেও পাওয়া যেতে পারে, কিন্তু ভুটানে গেলে আপনি খুব সহজে এগুলো খুব কাছ থেকে এগুলো দেখতে পারবেন। আচ্ছা, আরো কিছু ছবি রয়েছে যেগুলো আমরা দেখছিলাম। হ্যাঁ, এই যেমন ব্ল্যাক টেল ক্রেক, এটা আমাদের মানসে বা কাজিরাঙ্গাতে হয়তো খুব রেয়ারলি কেউ দেখেছে, কিন্তু ভুটানে গেলে হয়তো আপনি 10 মিটার দূর থেকে ফুল ফ্রেম ছবি পেয়ে যাবেন। হোয়াইট উইংড গ্রসবিক, এরকম বহু পাখি আছে ভুটানে। তো সেই জন্য আমি 3-4টে জাস্ট দেখালাম। সো দে আর ভেরি নাইস পিপল অ্যান্ড ইটস এ বিউটিফুল কান্ট্রি। সুতরাং আচ্ছা, আপনি স্থান নির্বাচন করেন কি করে? মানে ধরুন ভুটানে দেখা যাবে এই ধরনের পাখি, সেগুলো আপনি কি করে, মানে আগে থেকে নিশ্চয়ই হোমওয়ার্ক থাকে, কি করে নির্বাচন করেন যে কোথায় কোথায় যাবেন? যেমন এইটা হচ্ছে মাস্ট, একজন আপনি যদি বার্ডার হতে চান বা বার্ড ফটোগ্রাফার হতে চান, তো দিস বুক ইজ এটা ফিল্ড গাইড, এরকম খান 3 ফিল্ড গাইড আমাদের ইন্ডিয়াতে আছে। তো ওয়ান অফ দেম ইউ হ্যাভ টু পারচেজ ওয়ান অফ দেম। তো আমরা এই বইটা ধরেই চলি। ধরুন এই বইয়ে এই উডপেকার্স, হ্যাঁ, আমরা কি উডপেকার কলকাতার কাছে দেখতে পাই, কোন উডপেকার কলকাতার কাছে দেখতে পাই না, কোথায় গেলে দেখতে পাই। তো সেখানে আমাদের একটা হোমওয়ার্ক করতে হয়। এইভাবে এখানে ম্যাপ দেওয়া আছে, ধরুন গ্রিন মানে এটা আপনার সামারে দেখতে পাবেন, ব্লু মানে এটা মাইগ্রেটারি, এটা উইন্টারে দেখতে পাবেন। তো এইভাবে আমাদের একটা টার্গেট করতে হয় যে আমি এইখানে এই পাতায় এই 6টা পাখি দেখে নিয়েছি, 7 নম্বর পাখিটা আমি দেখতে চাই, আমি ম্যাপ দেখব, তারপর বার্ড গাইডের সঙ্গে কথা বলবো, এটা দেখতে পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না, কোথায় গেলে দেখতে পাওয়া যাচ্ছে, এইভাবে হোমওয়ার্কটা করতে হয় আর কি। আর বার্ড গাইড যারা থাকেন তাদের সঙ্গে আগে থেকে যোগাযোগ করে নেন? হ্যাঁ, আগে থেকে যোগাযোগ করতে হয়, তাদের সঙ্গে আমাদের একটা সম্পর্ক হয়ে যায় যে এই জায়গায় এই ছেলেই বেস্ট, ওই আমাকে দেখাতে পারবে। তো একই জায়গায় ধরুন বারবার যাচ্ছি, তো তাদের সঙ্গে একটা সম্পর্ক হয়ে যায়। আচ্ছা, ভুটানের পরে এবার আমরা আবার দেশে ফিরবো, গুজরাটের দিকে যাব। গুজরাটেও বেশ কিছু ছবি তোলা রয়েছে প্রসেনজিৎ দার, প্রচুর এমন রেয়ার পাখি রয়েছে যার ছবি প্রসেনজিৎ দার কাছে রয়েছে। একটু যদি গুজরাটের ছবি আমরা দেখতে পাই, একটু বলুন প্রসেনজিৎ দা। গ্রে হাইপোকলিস, এটা প্যালিড স্কপ সাউল, এটা দেখা খুবই রেয়ার জিনিস, ভাগ্যের ব্যাপার। তো আচ্ছা, এই ছবিটা তো দেখে মনে হচ্ছে কোন সময় তোলা এটা? গ্রে হাইপোকলিয়াস, সেটা গুজরাটে আমরা কখন, এটা কিন্তু এলআরকের ছবি। এলআরকেটা গুজরাট, রাইট? এটা এলআরকে রান অফ কাচ। এটা কখন গেছিলাম, নভেম্বর ডিসেম্বর, আমাকে দেখতে হবে, ডেটটা আমাকে দেখতে হবে। তবে উইন্টারেই গেছি, আমার ধারণা উইন্টারেই গেছি।
হ্যাঁ একটু বলুন মানে হ্যাঁ, এটা প্যালিড স্কপস হল এরকম নিঝুম হয়ে রুস্ট করছে, এটা দিনের বেলা তোলা ছবি। হ্যাঁ, প্যাঁচা তো জেনারেলি রাত্রে অ্যাক্টিভ, সুতরাং প্যাঁচার ছবি রাত্রে তো আপনি তুলতে পারবেন না। দিনের বেলায় ওর যদি রুস্টিং সাইট পান তবেই এর ছবি আপনি পাবেন। তো সেরকম একটা রুস্টিং সাইটে গিয়ে এই ছবিটা তোলা। কতক্ষণ অপেক্ষা করতে হয়েছে? না, এটা আপনি যদি রুস্টিং সাইটটা জানেন, এ তো গোটা দিন ওভাবে নিঝুম ভাবে আচ্ছা ওই গাছে বসে থাকবে। তাহলে তোলাটা সহজ, তখন সহজ। আর কিন্তু একে আপনি দেখতে পাবেন না, এ কিন্তু এমন কেমন ছোট্ট পাখি, কিন্তু এই ছোট পাখি, এবং এমন কেমোফ্লেজ করে বসে থাকবে যে আপনি ওর মানে 2 ফুট দূর থেকে ওকে আপনি স্পট করতে পারবেন না। তা আপনি কি করে করলেন, কি করে ওয়ান স্পটেড? এগুলো বার্ড গাইডের সাহায্য নিতে হয়, ওরা এক্সপার্ট হয়। তো ওদের সাহায্য নিয়ে ওদের অনেক সময় জানা থাকে যে এই ডালটাতেই বসবে, এই ডালটাতেই রুস্ট করবে, বা 4-5টা ডাল আছে এই পুরো এরিয়ার মধ্যে, 4-5টা স্পট আছে। তো ওই 4-5টা স্পট ও স্ক্যান করবে, করতে করতে দীর্ঘক্ষণ ধরে বাইনোকুলার দিয়ে ওটাকে অবজার্ভ করতে হয়, মানে আছে কি নেই একটা কনফিউশন স্টেটে থাকতে হয়। তারপর হ্যাঁ ঠিক আছে, ও তো মুভ করবে না, ও একদম গাছের ডালের সঙ্গে মিশে যাবে। তো আপনি প্যাঁচা দেখছেন না গাছের ডাল দেখছেন আপনি নিজেই বুঝতে পারবেন না। তো ওই করতে করতে ঠিক আছে ওটা আছে। তারপরে আমরা দেখবো, আমাদের তখন হয়তো ওর চোখের সামনেই আছে কিন্তু দেখতে অসুবিধা হচ্ছে, হ্যাঁ ঠিক বুঝতে পারছি না, একটু না নড়লে একদম ক্যামোফ্লেজ করে গেছে। তো ওই করতে করতে একটা নিজেদের একটা অ্যাপটিটিউড আস্তে আস্তে ডেভেলপ করে, যে আমরাও একটু একটু স্পট করতে শিখে যাই। তো তখন ঠিক জানি যে কোন জিনিস কি রকম দাগ দেখলে ওটাকে আমি প্যাঁচা বলে মনে করব। তারপর ছবি তুললাম, দেখলাম যে প্যাঁচা। কতবার মানে কতগুলো মোটামুটি মানে যদি একটুখানি বলেন, আমি লাদাখের ছবি দেখবো এরপরে, তার আগে একটু জানতে চাইবো, এরকম তো প্রচুর অভিজ্ঞতা রয়েছে, বিশেষ করে যখন ছবি তুলতে যান আপনারা পাখিদের নেচার সম্পর্কে একটু জেনে নেন যে তারা কেমন হবে। এমন কোন অভিজ্ঞতা হয়েছে যে অনেকক্ষণ হয়তো বসে রয়েছেন তারপর পাননি, বা তারপরে বেশি হয়, অধিকাংশই হয় এরকম অধিকাংশই হয় এগুলো, যে না যেরকম ওইগুলো ফেলিওরস, মানে গেছি ঘুরে বেরিয়েছি পাখিটা দেখার চেষ্টা করেছি দেখতে পাইনি। যেরকম আমি ধরুন ইন্ডিয়াতে অল টোটাল 1265টা পাখি মতন আছে, তার মধ্যে 980 মতন আমি দেখেছি। তো বাকিগুলো ধরুন গেছি চেষ্টা করেছি। সেগুলো কি ফ্রেমবন্দি করতে পেরেছেন? হ্যাঁ 980 আমি ছবি তুলেছি। আচ্ছা, প্লাস চোখে দেখেছি, ছবি তুলতে পারিনি, এরকম হয়তো আরো 50টা অ্যাড করে দিতে পারেন। আর বাকিগুলো ধরুন গেছি চেষ্টা করেছি, দিনের পর দিন কাটিয়েছি, তুলতে পারিনি, আবার কিছুদিন পরে যাব। এরকম যেরকম মেগাপড আমি দেখতে পাইনি, মেগাপড নিকোবরে প্রায় সবাই গেলেই দেখতে পায়, কিন্তু আমাদের এমন জাহাজ ক্যান্সেল হয়ে গেল, ফ্লাইট ক্যান্সেল হয়ে গেল, ওখানে যাওয়া তো খুব দুর্গম, মানে উইদিন 1 আওয়ার্স নোটিস ওরা ফ্লাইট ক্যান্সেল করে দেবে। এটা কোনো প্যাসেঞ্জার ফ্লাইট না, এগুলো আর্মি ফ্লাইট। সুতরাং ওরা প্রথম প্রেফারেন্স দেবে ওই যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছে, যারা হ্যাঁ যেরকম ফরেস্ট অফিসার, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, আইএস, আইপিএস, তারা সেকেন্ড প্রেফারেন্স দেবে লোকাল, সেকেন্ড প্রেফারেন্স দেবে রুগী, হ্যাঁ হসপিটালাইজেশন দরকার, থার্ড প্রেফারেন্স দেবে পলিটিশিয়ান আছে, তো লাস্ট প্রেফারেন্স হচ্ছে ট্যুরিস্ট। তো সেরকম ফ্লাইট ক্যান্সেল হয়ে গেল, জাহাজ দেরিতে পৌঁছলো, বৃষ্টি হয়ে গেল, রোড খুব স্লিপারি হয়ে গেল। তো আমরা লাস্টে 5 কিলোমিটার ট্রেক করলাম, ট্রেক করে যখন পৌঁছলাম স্পটে, তো প্রাইম টাইম ইজ ওভার, তো পাখিটা আমরা দেখতে পাইনি। তো ধরুন এখান থেকে আন্দামান ফ্লাই করে গেলাম, আন্দামান থেকে জাহাজ, জাহাজ তো দুর্ধর্ষ জার্নি, অধিকাংশ লোক 24 আওয়ার্স বমি করতে করতে যায়, কারণ ওখানে সি খুব রাফ, 10 ডিগ্রি চ্যানেল ও সি ভেরি ভেরি রাফ। তো ওই 1.5 দিন ধরে আমরা জাহাজে করে গেলাম, তারপর গাড়ি নিয়ে ধরুন ঘন্টা 2 গেলাম, তারপর গাড়ি স্কিড করতে শুরু করলো, গাড়িকে রেখে দিলাম, পায়ে হেঁটে তারপর 5 কিলোমিটার গেলাম, গিয়ে পাখিটা দেখতে পেলাম না। হ্যাঁ এগুলো পার্ট অফ দ্য স্টোরি। আচ্ছা একটু লাদাখের ছবি দেখবো, লাদাখের কিছু রিয়ার পাখির ছবি দেখবো। এটা ব্ল্যাক নেকড ক্রেন,
এই ধরুন এটা একটা বেশ বড় পাখি, তো জেনারেলি বড় পাখিগুলো সবচেয়ে প্রথমে তারা ভিকটিম হয়ে যায়, শিকারের ভিকটিম বা হ্যাবিটেট লসের ভিকটিম। হ্যাঁ, তো এদের লাইফস্টাইল একটু কমপ্লিকেটেড হয়, তার জন্য একটু খুব এফেক্টেড হয়ে যায়। তো এটা একটা ব্ল্যাক নেকড ক্রেন, এটা ওইরকম হাইলি এন্ডেঞ্জার্ড স্পিসিস। এটা ভুটানে এক জায়গায় দেখা যায়, লাদাখে একটা জায়গায় দেখা যায়, নর্থ সিকিমে একটা জায়গায় দেখা যায়। তো ওই আর কি, মানে আপনি যদি স্পটে পৌঁছতে পারেন ঠিক সময়ে, তো এই পাখিটা যেহেতু এত বড় গ্রাসল্যান্ডে থাকে, ওপেন এরিয়ায় থাকে, আপনি পাখিটা দেখবেন। কিন্তু ওই স্পট পর্যন্ত পৌঁছানোই খুব ডিফিকাল্ট, সবাইকার ভাগ্যে ওইটাই হয় না। এখন যেটা দেখছি এটা একটা গ্রাউন্ড পেকার, এটা লাদাখে একটা রেয়ার পাখি। এর আগে যেটা, এটা জ্যাকড, এটা কাকের মতো দেখতে, কিন্তু এটা কমপ্লিটলি আলাদা পাখি, একটা জ্যাকড। টিবেটান লার্ক, এটা বলতে পারেন লাদাখের ওয়ান অফ দ্য রেয়ারেস্ট পাখি। হ্যাঁ, এটা হানলে বলে একটা খুব রিমোট জায়গায় না গেলে এটা পাখিটা আপনি দেখতে পাবেন না। আচ্ছা। আর এইদিকে আমাদের নর্থ সিকিমে সেই গুরুডোংমার লেক ফেক, ওই রকম একটা খুব রিমোট জায়গায় এই পাখিটা হয়তো মাঝে মধ্যে দেখা যায়। স্যান্ড গ্রাউজ, টিবেটান স্যান্ড গ্রাউজ, এটা শীতে আসে। এবার লাদাখে তো শীত মানে তো আপনি বুঝতেই পারছেন। হ্যাঁ, তো ইউ হ্যাভ টু বি লাকি যে ওই জাস্ট শীত পড়বো করছে, এখনো শীত পড়েনি, যদি কিছু পাখি চলে এসছে তো আপনি দেখতে পাবেন। তো সেই রকম আর কি। আমরা এবার একটু মাউন্ট আবুতে যাব। আজকে মোটামুটি আমাদের প্রচুর জায়গায় ঘোরা হবে এবং পাখি দেখা হবে। মাউন্ট আবুর কিছু পাখি আমরা দেখবো, যেটা প্রসেনজিৎ তার প্রেম বন্দি করেছিলেন। হ্যাঁ, মাউন্ট আবুর এই পাখিটা যেমন ধরুন গ্রিন আবাডাবাট, এটা খুব ছোট্ট একটা চড়াই পাখির চেয়েও ছোট পাখি। এটা হোয়াইট ক্যাপ বান্টিং। তো এই গ্রিন আবাডাবাট একটা সময় ইন্ডিয়াতে অনেক প্রচুর জায়গায় পাওয়া যেত, সেন্ট্রাল ইন্ডিয়ায় পাওয়া যেত, হায়দ্রাবাদের কাছে পাওয়া যেত, যে কোনো গ্রাসল্যান্ডে এটা থাকতে পারে। হ্যাঁ, এবং আমাদের কলকাতায় একটা রেড আবাডাবাট আছে, তার খুব ক্লোজলি রিলেটেড স্পিসিস, কিন্তু এটা এত বেশি লোকে শিকার করেছে যে এটা এখন হোল ওয়ার্ল্ডে, ইন্ডিয়াতে ওই একটা জায়গাতেই পাওয়া যায়, মাউন্ট আবুতে ওরিয়া ভিলেজ বলে একটা গ্রাম আছে, ওরিয়া। সেইখানে গেলে আপনি এই পাখিটা দেখতে পাবেন। তবে ওই গ্রামে গেলে আপনি মোরাললেস এই পাখিটা দেখতে পাবেন। ঠিক আছে, তো এখন তো এর ফিউচারটা এখন একটু ইমপ্রুভ করছে, যে পাখিটার সংখ্যা কমছে না, বরঞ্চ বাড়ছে। তো তবে তার জন্য কি সেই গ্রামের মানুষের কিছুটা নিশ্চয়ই হাত রয়েছে? হ্যাঁ, নিশ্চয়ই, কারণ ওরা তো ধরুন ওরা খুব একটা শিকার টিকার করে না। গুজরাট, রাজস্থানের লোকজন এরা খুব নিরীহ, মোস্টলি ভেজিটেরিয়ানস হয়। তো অবশ্যই তার একটা এফেক্ট আছে। আপনি তো এই কিছু গল্প টল্পও দেখছেন, এই ব্ল্যাক বাককে ওরা কীভাবে করছে, প্রোটেক্ট করছে, হ্যান ত্যান। তো ওদের একটা নাইস ট্র্যাডিশন বা কালচার আছে, বন্য প্রাণের প্রতি ওদের একটা রেসপেক্ট আছে। হ্যাঁ, এবার একটু নাগাল্যান্ডেরও অনেক রেয়ার পাখি রয়েছে, যেটা প্রসেনজিৎ দা তার প্রেমবন্দি করেছেন। একটু নাগাল্যান্ডে যাব, সেখানকার পাখি একটুখানি দেখবো। এটা একটা লেসার কুকু। হ্যাঁ, তো কুকু এমনি ধরুন ও যে কোনো জায়গায় দেখতে পাওয়া যেতে পারে। লেসার কুকু আমি কলকাতাতেও দেখেছি, কিন্তু এত ভালোভাবে দেখতে পাইনি। এটা লেসার কুকু, এটা যেরকম রাস্টি ক্যাপড ফুলভেট্টা। তো এই ফুলভেট্টাগুলো এক ধরনের ব্যাবলার প্রজাতিরই। হ্যাঁ, তো আমাদের এখানে যে টোরডোডিস ব্যাবলার পাওয়া যায় সেরকম ব্যাবলার, একটু অন্য ধরনের ব্যাবলার এগুলো। তো এই হিমালয়ের এগুলো খুব টিপিক্যাল পাখি, যে এগুলো বিশ্বে আর কোথাও পাওয়া যায় না। এগুলো সাউথ ইস্ট এশিয়ার পাখি, হিমালয়ে কিছু কিছু আছে, কিছু কিছু ওই থাইল্যান্ড, মালয়েশিয়া এইসব জায়গায় আছে। তার মধ্যে রেন ব্যাবলাস পড়ে, ফুলভেট্টাস পড়ে, মেসিয়া, টেসিয়া, এরকম অনেক কিছু স্পিসিস আছে, এগুলো জিনাস। তো এইটা যেরকম এদের বিহেভিয়ার মোরাললেস সিমিলার, যে এরা ঝোপঝাড়ের মধ্যে থাকে, এরা খুব একটা ফ্লাই করে না, মোস্টলি এরা হপ করে ঘুরে বেড়ায়। হ্যাঁ, আর এদের দেখা প্রচন্ড টাফ। এই পাখি ছবি তোলার সময় মনে পড়ে কিছু ঘটনা, মানে কিভাবে তুলেছেন? এই পাখি আমি দ্বিতীয় অ্যাটেম্প, প্রথমবার নাগাল্যান্ডে গিয়ে ওইরকম আসছে, টুক করে উঠছে, টুক করে চলে যাচ্ছে, ক্লিক করার সময় দিচ্ছে না, এইরকম প্রথমবার শুধু এই হয়েছে। দ্বিতীয়বার আমি একা গেছিলাম, যার এই পাখিটার ছবি তুলবো বলে। গ্রুপ নিয়ে গেলে 3-4 জন থাকলে আমি দেখলাম যে এই পাখিটার ছবি তুলতে পারবো না, তো আমি একা গিয়ে এই ছবিটা ওই রকম টুক করে উঠেছে, টুক করে নামার আগে দুটো শট হয়ে গেছে, এই আর কি। আচ্ছা, তখন কেমন লেগেছিল? দারুণ লেগেছে, অবশ্যই দারুণ লেগেছে। হ্যাঁ,
কোয়াইট অ্যান অ্যাচিভমেন্ট বলে মনে হয়েছে ওটা আমার। এবার একটু আমাদের রাজ্যের দিকে দেবো, একটু নর্থ বেঙ্গলের দিকে আমরা তাকাবো। সেখানেরও কিছু রেয়ার পাখি রয়েছে যেটা প্রসেনজিৎদার কাছে রয়েছে, প্রসেনজিৎদার কালেকশনে সেই ছবি রয়েছে। হ্যাঁ, এটা যেমন বিন গুজ, এটা ভীষণ রেয়ার পাখি, এটা খুব কম লোকেই দেখতে পেয়েছে। এটা ডার্ক নেকড গ্রিব। তো বিন গুজটা এরকম উইন্টারে একটা সময় ছিল যে ও বিক্ষিপ্তভাবে ইন্ডিয়াতে আসতো। কোনো বছর দেখা গেল বোম্বেতে এসছে, বোম্বের আশেপাশে একটা জায়গায় এসছে, একটাই আসতো। কোনোবার দেখা গেল যে ওটা রাজস্থানের একটা জায়গায় এসছে। হ্যাঁ, তো সেই ধরুন খবর পাচ্ছি, আর তখন হয়তো একটা কাজের মধ্যে আছে, ছুটি নিয়ে রাজস্থান যাওয়ার সম্ভাবনা, একটা 5-6 দিনের একটা ট্রিপ। এই করতে করতে এক বছর দেখলাম এটা আমাদের গাজলডোবা তিস্তা ব্যারেজে চলে এলো। তো ওই শনি রবিবার করে বাসে ভলভোতে করে গেলাম, তখন আর ট্রেনের ফ্লাইটের কিছুই টিকিট পাচ্ছি না, ভলভোতে করে চলে গেলাম। তো এই ছবি হয়ে গেল, চলে এলাম বিন গুজ। বোঝা যাচ্ছে যে মানে কতটা নেশা হ্যাঁ আপনার, যে মানে যার জন্য আমাদের না সময় শেষের দিকে, আমাদের কাছে প্রচুর জায়গার এরকম মানে রেয়ার কালেকশন রয়েছে। একটু যদি পরপর আমরা দেখে নিতে পারি, যেমন ওড়িশার দিকে যদি একটুখানি আমরা নজর দিই, সেখানেরও প্রচুর ছবি রয়েছে প্রসেনজিৎদার কালেকশনে। একটু যদি পরপর দেখতে পারি আমরা ওড়িশার ছবি আমরা দেখছি। ওড়িশা এটা একটা ড্রঙ্গ কুকু। তো এখন দেখুন উড়িষ্যার সম্বন্ধে প্রথমে যেটা বলতে হয় যে উড়িষ্যা আমাদের ঘরের খুব কাছে, কিন্তু মোস্ট অফ উড়িষ্যা ইজ আনএক্সেসিবল, কারণ এটা ওই মাওবাদী প্রবলেমের জন্য হতে পারে বা কিছু হতে পারে, বা প্রপার ইনফ্রাস্ট্রাকচার নেই, লজিস্টিক্স নেই। হ্যাঁ, যেরকম এখান থেকে সিমলিপাল যাওয়াটা কোয়াইট অ্যান হেডেক। তো এটা ওই কুলডিহা বলে একটা ফরেস্টে আছে। তো উড়িষ্যাতে আমরা ওই কয়েকটা জায়গা বেশ যাই, যেটা কুলডিহা, সিমলিপাল একবার গেছি, আর প্লাস ওদিকে দেবরিগড়, ফেবরিগড়, রাউরকেল্লা, ওই যে ছত্তিশগড়ের কাছে প্রচুর জায়গা আছে যেখানে বর্ডারে এখনো সেভাবে যেতে পারেনি। তো সেই জন্য উড়িষ্যা থেকে একটা ছবি আমি দেখালাম আর কি আপনাদের। আমাদের সময় একদম শেষ, শুধু সুন্দরবনে না গেলেই নয়, একটু মানে সুন্দরবনের কয়েকটা পাখি দেখবো, তারপর আমাদের অনুষ্ঠান শেষ করব। এটা একটা চেঞ্জেবল হক ইগল, ডার্ক মপ, এটা হোল ইন্ডিয়াতে শুধু সুন্দরবনেই পাওয়া যায়। এটা ব্রাউন উইংড কিংফিশার, ওই 13টা কিংফিশারের মধ্যে একটা, এটা সুন্দরবন স্পেশালিস্ট। আর এইটা হচ্ছে একটা ভৌতিক পাখি, এটা এরকম কত 120 বছর 20 বছর উধাও ছিল, লার্জ বিল্ড রিড ওয়াবলার। এটা সবাই মনে করেছিল যে পাখিটা হয়তো এক্সটিংক্টই করে গেছে। তো তারপরে এরকম কিছু বিক্ষিপ্ত রিপোর্ট আসছে ওখান থেকে, থাইল্যান্ড থেকে বোধহয় পাখিটা দেখা গেছে, বোধহয় মিস নেটে কোথায় ধরা পড়েছে। তো এটা আমি তুষখালি বলে একটা জায়গায় গিয়ে ফট করে এই পাখিটার ছবি পেয়ে গেছিলাম, এবং এটা তো এমনিতে ওয়াবলারের আইডি করা খুব ডিফিকাল্ট। তো এই পাখিটা আমাকে বিশ্বের ওয়ান অফ দ্য টপ অর্নিথোলজিস্ট লার্স ভেনসন, যে ওয়াবলার টবলার নিয়ে দীর্ঘদিন কাজ করছে, সে কিন্তু এই পাখিটাকে আইডি করেছিল যে ইটস এ লার্জ বিল্ড রিড ওয়াবলার। যাক, অসাধারণ একটা খুব ভালো আপনার অ্যাচিভমেন্ট দিয়ে আমাদের অনুষ্ঠানটা শেষ করব। ভালো লাগছে। আমাদের একটি পত্রিকা রয়েছে বন্যপ্রাণ, একটুখানি যদি বলেন সেই সম্পর্কে। আচ্ছা, না আমি তো এটার নাম শুনেছি, তবে হ্যাঁ ছবি টবি খুব সুন্দর। চাইবো আপনি বইটি পড়ুন, আমাদের অনেকগুলো সংখ্যা রয়েছে, সমস্ত সংখ্যাগুলো আপনি পড়ুন, এবং পরবর্তী সময় আপনার কাছ থেকে অবশ্যই সাজেশন চাইবো। কিন্তু এমনি দেখে কি মনে হচ্ছে? হ্যাঁ, এটা খুব ভালো প্রিন্ট, খুব ভালো ফটোগ্রাফস, ডেফিনেটলি দুর্দান্ত, নাইস থিমস। অনেক ধন্যবাদ প্রসেনজিৎদা আমাদের অনুষ্ঠানে আসার জন্য। চাইবো আরো আপনি সময় দিন আমাদের, আপনার অনেক ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন। আরও একদিন আমাদের অনুষ্ঠানে আসুন, কারণ অনেক আপনার কালেকশন আমরা দেখাতে পারলাম না, অনেক রেয়ার পাখি রয়েছে যার ছবি প্রসেনজিৎদার কাছে রয়েছে, কিন্তু সেই সমস্ত ছবি আজকে দেখানো সম্ভব হলো না, কারণ এতদিন ধরে উনি কাজ করছেন। যত পাখি ভারতে রয়েছে তার বেশিরভাগটাই ওনার দেখা, আর প্রচুর ছবি ওনার তোলা রয়েছে রেয়ার পাখি। কিছুটা কালেকশন আমরা দেখানোর চেষ্টা করলাম। চাইবো যে আরো অন্য কোনো অনুষ্ঠানে প্রসেনজিৎদা আসুন এবং তার আরো কালেকশন নিয়ে আসুন, এবং আমাদের দর্শক বন্ধুদের আমরা দেখাতে পারি, যারা বিশেষ করে বার্ড ফটোগ্রাফি করেন, যারা
পাখি ভালোবাসেন তাদের নিশ্চয়ই এই আমাদের যে অনুষ্ঠান ভালো লাগবে এবং যে কালেকশন প্রসেনজিৎ দেখালেন সেটা তারা আরও ভালো করে বুঝতে পারবেন। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য চোখ রাখুন হাই নিউজে।